নমস্কার, এডুকেশন স্টাডি ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিম কোর্টে আজকে ডিএর মামলা, গ্রান্ট ইন এইডদের নিয়ে সুপ্রিম কোর্ট কি বলল, এই মুহূর্তের বড় খবর। এছাড়া ডিএ নিয়ে বা কী বলল, সবটা জানাবো এই ভিডিওয়। তাই আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে। তাহলে আজকে সরাসরি ডিএ কেস আপডেটে চলে যাওয়া যাক, দেখা যাক কি বলা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের 8 নম্বর এজলাসে বহু চর্চিত ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি অনুষ্ঠিত হলো। আজ দুপুর 2:10 নাগাদ এই হাই ভোল্টেজ মামলার শুনানি শুরু হয় এবং তা প্রায় 10 মিনিট ধরে চলে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর স্পেশাল বেঞ্চে রাজ্য সরকার বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মামলাটি আজ ফিক্সড ম্যাটার বা পার্ট 8 হিসাবে তালিকাভুক্ত ছিল। লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী, শিক্ষক ও পেনশনভোগীরা এই মামলার দিকে চেয়ে রয়েছেন। আজকের এই সংক্ষিপ্ত শুনানিতে আদালত এবং আইনজীবীদের মধ্যে যে প্রশ্নোত্তর পর্ব চলেছে তা রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ আদায়ের লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে। আজকের এই গুরুত্বপূর্ণ শুনানিতে বেশ কয়েকজন প্রথিতযশা আইনজীবী উপস্থিত ছিলেন। ইউনিটি ফোরামের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী করুণা নন্দী। উল্লেখযোগ্যভাবে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা রাজ্য সরকারের পক্ষে ভিডিও কনফারেন্সে মোডে শুনানিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের পক্ষে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চে বিভিন্ন কর্মচারী সংগঠন যেমন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ এবং ইউনিটি ফোরামের দায়ের করা একাধিক পিটিশনগুলি একসঙ্গে শুনানির জন্য নির্ধারিত ছিল। শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান যে বকেয়া ডিএর 65% ইতিমধ্যে মেটানো হয়েছে এবং প্রায় 7,700 কোটি টাকা কর্মীদের প্রদান করা হয়েছে। বাকি অংশ প্রদানের প্রক্রিয়াও চলছে। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা নেতৃত্বাধীন মনিটরিং কমিটি এই সম্পূর্ণ প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছেন। তবে এই দাবির পাল্টা জোরালো যুক্তি দেন ইউনিটি ফোরামের আইনজীবী করুণা নন্দী। তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান যে রাজ্য সরকার যে টাকা প্রদান করেছে তা অনেকটাই কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এর ফলে এর সঙ্গে একটি 24 মাসের লক ইন পিরিয়ড জুড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী 2 বছর কর্মীরা এই টাকা কোনোভাবে তুলতে পারবেন না। করুণানন্দী স্পষ্ট ভাষায় জানান যে কর্মীদের নিজেদের প্রাপ্য টাকা এভাবে আটকে রাখা চরম অন্যায় এবং এর ফলে সংখ্যাগরিষ্ঠ কর্মী, বিশেষ করে গ্রুপ এ, বি, সি কর্মীরা তাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও দাবি করেন যে সুপ্রিম কোর্টের আগের অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী দ্রুত 25% বকেয়া রিলিজ করার কথা থাকলেও তা সকলের কাছে এখনও পর্যন্ত পৌঁছায়নি। এই আইনি জটিলতা নিরসনে এবং রেট ক্যালকুলেশন সংক্রান্ত সমস্যাগুলি সমাধানের জন্য সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রস্তাব দেন যে কর্মচারী সংগঠনগুলির তরফে কয়েকজন প্রতিনিধিকে বিচারপতি ইন্দু মালহোত্রার মনিটরিং কমিটির কাছে পাঠানো হোক। সেখানে তারা তাদের অভিযোগ ও দাবি দাওয়া বিস্তারিতভাবে জানাতে পারবেন। আদালত এই প্রস্তাবে সম্মতি দেয় এবং নির্দেশ দেয় যে কারা এই কমিটির সামনে কর্মীদের প্রতিনিধিত্ব করবেন তা সংগঠনগুলিকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত ঠিক করতে হবে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামীকাল দুপুর 2টোর মধ্যে এই প্রতিনিধিদের নামের তালিকা জমা দিতে হবে। বিভিন্ন সংগঠনের মাধ্যমে যাতে মতপার্থক্য না থাকে তাই আদালত নির্দেশ দিয়েছে যে সর্বসম্মতভাবে 1 বা 2 জন প্রতিনিধি নির্বাচন করে আগামীকাল নামের তালিকা পেশ করতে হবে। এরপরে ওই প্রতিনিধিরা সরাসরি মনিটরিং কমিটির কাছে গিয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দীর্ঘ কয়েক বছর ধরে তাদের হকের মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন। রোপা 2009-এর বকেয়া আদালতের এই লড়াই কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। রাজপথের আন্দোলন, অনশন এবং আইনি লড়াইয়ের এই দীর্ঘ পথে আজকের এই শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও আজ চূড়ান্ত কোনো রায় আসেনি, তবে মনিটরিং কমিটির সামনে সরাসরি নিজেদের দাবি জানানোর সুযোগ পাওয়া কর্মীদের কাছে এক বড় পদক্ষেপ। আগামীকাল দুপুর 2টো যখন প্রতিনিধিদের নামের তালিকা জমা পড়বে তখন এই মামলার মোড় কোন দিকে ঘোরে সেটাই এখন দেখার। আইনি লড়াইয়ে চূড়ান্ত প্রচেষ্টা চালানো হচ্ছে এবং শেষ পর্যন্ত কর্মচারী ও শিক্ষক পক্ষের জয় হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা।
তাহলে দেখলেন যে আগামীকাল এই মামলার আবার পরবর্তী শুনানি আগামীকাল বুধবার দুপুর 2টোয়। সেখানে যে মনিটরিং কমিটির সঙ্গে দেখা করার জন্য নামের তালিকা যেমন দেওয়া হবে, সেই রকম এখানে কিন্তু একটা সওয়াল জবাবও চলতে পারে। যাই হোক, আগামীকাল দুপুর 2টোর দিকে আমাদের সবার নজর থাকবে। এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের জন্য শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।